বাকেরগঞ্জে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত। বরিশালে বহুল প্রতীক্ষিত গোমা সেতুর উদ্বোধন আজ। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুয়াকাটা। জ্বালানি সংকট, দক্ষিণের ঈদযাত্রার ফিরতি টিকিট নিয়ে অনিশ্চয়তা। ঝালকাঠি খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ। ঢাকা পটুয়াখালী নৌরুট ডুবোচরে ঈদ যাত্রায় দুর্ভোগের শঙ্কা। কাঠালিয়ায় মোটরসাইকেল চুরি মামলায় প্রধান আসামি গ্রেফতার। স্কুলে ভর্তিতে লটারি বাতিল, তীব্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাকেরগঞ্জের রোহিতার পাড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটের সময় বরিশাল কুয়াকাটা মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দীর্ঘ ৯ বছর পর উদ্বোধন হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত গোমা সেতু। মঙ্গলবার দুপুর ২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন। পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার গভীর রাতে হঠাৎ ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে দোকানের কাঠামো এবং নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের মালামাল। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। তবে এবারের ঈদ যাত্রায় আনন্দের পাশাপাশি জ্বালানি সংকটের শঙ্কা তৈরি হওয়ায় ফিরতি যাত্রা নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা। ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থবছরের ৭টি খাল খননের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে শোকজ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সোমবার পৌরসভা কারণ দর্শানোর নোটিশ জারি করে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ঢাকা পটুয়াখালী নৌরুটে রোটেশন প্রথা তুলে নেওয়া হয়েছে। তবে যাতায়াত সহজ করার এই উদ্যোগের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে নৌপথের ৭টি স্থানের ভয়াবহ ডুবোচর। ঝালকাঠির কাঠালিয়ায় মোটরসাইকেল চুরি মামলায় প্রধান আসামি রিয়াজুল হককে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বরিশাল.নিউজ।